সাফল্যের সপ্তম অধ্যায়। নিজেকে সর্বদা জ্ঞান আরোহণে নিয়োজিত করুন। ডেনিস ওয়েটলি বলেছেন, কন্টিনিউয়াস লার্নিং ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ফর সাকসেস ইন এনি ফিল্ড। অর্থাৎ সর্বদা পড়াশোনাই হলো যে কোনো কাজে সাফল্য পাওয়ার প্রথম ধাপ। কর্মক্ষেত্রে উন্নতি করতে হলে আপনাকে প্রচুর জ্ঞানের অধিকারী হতে হবে। আপনি নিজের উন্নতি করতে পারলে বুঝতে পারবেন আপনার অনেক বুদ্ধি আর ক্ষমতা আছে যা আপনি ব্যবহার করেন না। যতটা কল্পনা করতে পারেন আপনি তার থেকেও অনেক বেশি বুদ্ধিমান। যদি আপনি আপনার মানসিক শক্তির সঠিক প্রয়োগ করতে পারেন, কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। এমন কোনো সমস্যা নেই যেটা আপনি সমাধান করতে পারবেন না, আর এমন কোনো লক্ষ্য নেই যেটা আপনি হাসিল করতে পারবেন না। আপনার মেধা আপনার শরীরের পেশির মতো, আপনি যত ব্যবহার করবেন তা ততই বৃদ্ধি পাবে। আপনার শরীরকে পেশিবহুল বানাতে আপনাকে যেমন পরিশ্রম করতে হয়, তেমনি আপনার মন এবং বুদ্ধিকে সতেজ রাখতে আপনাকে চিন্তা করে চলতে হবে। আপনি কোনো খেলা যত খেলবেন আপনি সেই খেলার সাথে ততই একাত্ম হতে পারবেন। তেমনভাবে আপনি জীবনে যত বেশি শিখতে চাইবেন তত বেশি শিখতে পারবেন। পথপ্রদর্শকরা আসলে শিক্ষার্থীই হয়। একবিংশ শতাব্দীতে একটানা শিখে যেতেই হবে। সারা জীবন ধরে শিখে যেতে পারলেই জীবনে সাফল্য আসবেই। আজ একটা সিদ্ধান্তে আসুন যে আপনি সারা জীবন একজন শিক্ষার্থী হয়েই কাটাবেন এবং সর্বদা শিখেই যাবেন, আর শেখার মাধ্যমে নিজের উন্নতি ঘটাবেন। সারা জীবন ধরে শেখার 3টি উপায় আছে। প্রথমত, আপনি যে কাজ করেন তার ব্যাপারে রোজ আধ থেকে 1 ঘন্টা করে পড়বেন। শরীরের জন্য ব্যায়াম যে কাজ করে, মেধার জন্য পড়াশোনা সেই কাজই করে। প্রতিদিন 1 ঘন্টা করে পড়লে সেটা 1 সপ্তাহে প্রায় 1টা করে বই পড়ার সমান হয়। প্রত্যেক সপ্তাহে 1টা করে বই পড়তে থাকলে সেটা গোটা বছরে প্রায় 50টা বই পড়ার সমান হয়ে দাঁড়ায়। আর প্রত্যেকটা বছর 50টা করে বই পড়লে সেটা 10 বছরে 500 বই পড়ার সমান হবে। যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষ গোটা বছরে গড়ে 1টা করে বই পড়েন, আর আপনি গোটা বছরে প্রায় 50টা বই পড়েছেন, সেটা আপনাকে আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। স্বাভাবিকভাবে শুধুমাত্র দিনে 1 ঘন্টা করে পড়ার জন্য আপনি খুব তাড়াতাড়ি আপনার কর্মক্ষেত্রে সবথেকে বুদ্ধিমান, দক্ষ এবং সবথেকে বেশি আয়ের অধিকারী হবেন। দ্বিতীয়ত, সারা জীবন ধরে শেখার জন্য শুনে শেখার অভ্যাস করুন। যখন আপনি গাড়ি চালাচ্ছেন তখন বিভিন্ন শ্রুতি কার্যক্রম বা অডিও প্রোগ্রাম শুনে শিখুন। একজন সাধারণ মানুষ প্রত্যেক বছর প্রায় 500 থেকে 1000 ঘন্টা গাড়ি চালান। এই সময় আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে 2টি সেমিস্টার শেষ করতে পারেন। নিজের গাড়িটাকে শেখার যন্ত্র বানিয়ে ফেলুন। গাড়ি চালাতে চালাতে সব সময় কিছু শিক্ষামূলক শুনতে থাকুন। অনেক মানুষ এইভাবে শোনার অভ্যেস বানিয়ে কোটিপতি হওয়ার লক্ষ্যে এগিয়েছেন। এই জন্য বলা হয়, শিক্ষাক্ষেত্রে শুনে শেখা সবসময় একটা বিরাট প্রভাব ফেলেছে। তৃতীয়ত, যেসব কোর্স করে আপনি আপনার কাজের ব্যাপারে কিছু শিখতে পারবেন সেই সব কোর্স করে ফেলুন। বই পড়া, শুনে শেখা এবং সমস্ত আলোচনা সভা মিলিয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যা আপনার সময় বাঁচাবে এবং এর ফলে আপনি আস্তে আস্তে আপনার আকাঙ্ক্ষিত আর্থিক স্বাচ্ছন্দ্যের দিকে এগিয়ে যাবেন। আজ একটা সিদ্ধান্তে আসুন যে আপনি সারা জীবন ধরে শিখবেন এবং নিশ্চিত থাকুন যে আপনার কর্মজীবনে তার প্রভাব দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সারা জীবনের পড়াশোনা আপনার সাফল্যের পথে বড় একটা কারণ হয়ে দাঁড়াবে। এই অধ্যায়ের অনুশীলন হলো, এমন একটা বিষয় বেছে নিন যেটা আপনার কাজের ক্ষমতা বাড়াতে পারবে। একটা লক্ষ্য ঠিক করুন সেই বিষয়ে দক্ষ হয়ে উঠতে। নিজে নিজে সেই বিষয় শিখতে ও সেই বিষয়ে কাজ করতে থাকুন। তারপর সেই বিষয়ে রোজ পড়াশোনা করুন এবং সেই বিষয়ের উপর রোজ কিছু শুনুন, সেমিনারে যান বা কোনো কোর্স করে ফেলুন। এমনভাবে এই বিষয়ের উপর কাজ করুন যেন মনে হয় এই বিষয়ের ওপরেই আপনার ভবিষ্যৎ নির্ভর করছে।
সাফল্যের অষ্টম অধ্যায়। সবার আগে নিজেকে পারিশ্রমিক দিন। ডব্লিউ ক্লিমেন্ট স্টোন বলেছেন, আ পার্ট অফ অল ইউ আর্ন ইজ yours টু কিপ, অ্যান্ড ইফ ইউ ক্যানট সেভ মানি, দ্য সিডস অফ গ্রেটনেস আর নট ইন ইউ। অর্থাৎ আপনি যত টাকা আয় করবেন সেটার কিছুটা অংশ নিজের জন্য রেখে দিন। আর আপনি যদি টাকা জমাতে না পারেন তাহলে আপনি কোনো দিন মহান কিছু করতে পারবেন না। ব্রায়ান ট্রেসি বলছেন, আপনি যত টাকা আয় করবেন সেই টাকার অন্তত 10% জমানো বা বিনিয়োগ করা শুরু করুন। আপনি প্রত্যেক মাসে $100 করে জমিয়ে যদি সেই টাকাটা 10% হারে কোনো সাধারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে আপনার অবসর নেওয়ার বয়সে আপনি $10 লক্ষ জমিয়েই ফেলবেন। যে যত তাড়াতাড়ি টাকা জমানো শুরু করবে সে তত তাড়াতাড়ি কোটিপতি হতে পারবে। কিন্তু এই টাকা জমানো আর বিনিয়োগ করার অভ্যাসটা তৈরি করা কিন্তু সহজ নয়। এর জন্য দৃঢ় সংকল্প এবং প্রবল ইচ্ছাশক্তি থাকা দরকার। আপনাকে একটা লক্ষ্য বানাতে হবে, সেটাকে লিখতে হবে, পরিকল্পনা করতে হবে এবং তার উপর কাজ করতে হবে। কিন্তু যখনই টাকা জমানোর অভ্যাস তৈরি হয়ে যাবে তখন আপনি আর এই অভ্যেসটা ছাড়তে পারবেন না। স্বাভাবিকভাবেই আপনার টাকা জমতে থাকবে। সব জায়গায় কম খরচা করতে শিখুন। প্রত্যেকবার খরচা করার সময় ভেবে করুন। প্রত্যেকটা খরচা করার আগে কম করে 1 সপ্তাহ দেরি করুন। আর যদি সম্ভব হয় তাহলে 1 মাস দেরি করুন। যত দেরি করবেন তত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সঠিক মূল্যও পাবেন। খরচের ক্ষেত্রে হঠকারী হওয়ার জন্য অবসর নেওয়ার সময় বেশিরভাগ মানুষের হাতে টাকা থাকে না। কোনো কিছু চিন্তা না করেই তারা জিনিস কিনে ফেলেন। তারা পার্কিনসনের সূত্রের মধ্যে পড়ে যান। আর পার্কিনসনের সূত্র বলে, এক্সপেন্সেস রাইজ টু মিট ইনকাম। অর্থাৎ আপনি যত টাকাই আয় করেন তার সমান বা তার থেকে একটু বেশি খরচা আপনি করেই ফেলেন। এর ফলে আপনি কখনো এগোতে পারবেন না এবং আপনি দেনায় ডুবে থাকেন। কিন্তু আপনাকে এই সূত্রের শিকার হতে হবে না। যদি আপনি আপনার আয়ের অন্তত 1% জমানো এবং বিনিয়োগ করা শুরু করেন, আপনি পারলে মাসের শুরুতেই দেনার টাকা দেওয়ার আগে ওই 1% টাকা সরিয়ে রাখুন। বাকি 99% টাকায় মাস কাটান। যখন আপনি ওই টাকায় মাস কাটাতে শিখে যাবেন তখন জমানো এবং বিনিয়োগের পরিমাণ 1% থেকে বাড়িয়ে 2% করে ফেলুন এবং আস্তে আস্তে সেই পরিমাণ বাড়াতে থাকুন। 1 বছরের মধ্যে সেই জমানোর পরিমাণ বেড়ে 10% বা আরও বেড়ে 15 বা 20% হতে পারে। স্বাভাবিকভাবে আপনার জমানো টাকার পরিমাণও বাড়তে থাকবে। এর ফলে আপনি সতর্ক হয়ে খরচা করতে শুরু করবেন এবং আপনার সব দেনা মিটতে থাকবে। 2-1 বছরের মধ্যে আপনার আর্থিক স্বাচ্ছন্দ্য আসতে শুরু করবে এবং আপনি সফল এবং কোটিপতি হওয়ার দিকে এগিয়ে যাবেন। এই প্রক্রিয়া আদতে সবার জন্যই কাজ করে। এই অধ্যায়ের অনুশীলন হলো, টাকা জমানোর জন্য একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন। সেই অ্যাকাউন্টে টাকা ফেলা শুরু করে দিন। তারপর সুযোগ পেলেই সেই অ্যাকাউন্টে টাকা ফেলতে থাকুন। টাকা পয়সার ব্যাপারে পড়াশোনা করা শুরু করুন এবং সেটাকে কেমন করে বাড়ানো যায় সে ব্যাপারেও ভাবুন। বই এবং পত্রিকা পড়ুন আপনার পছন্দের বিষয়ের ওপর। টাকা জমানো, অর্থের পরিমাণ বাড়ানোর ব্যাপারে শিক্ষা আর এগিয়ে যাওয়া কখনো থামাবেন না যতক্ষণ না আপনি আর্থিক স্বাধীনতা উপভোগ করছেন। সাফল্যের 9ম অধ্যায়। নিজের ব্যবসার ব্যাপারে সবটা জানুন। ড্যান কেনেডি বলেছেন, ইফ ইউ বিকাম ভেরি গুড অ্যাট হোয়াট ইউ ডু, দেয়ার ইজ নাথিং দ্যাট ক্যান স্টপ ইউ ফ্রম গেটিং পেড মোর অ্যান্ড প্রমোটেড ফার্স্টার। অর্থাৎ আপনি যে কাজটা করেন সেই কাজটা আপনি যদি সঠিকভাবে করতে জানেন তাহলে কেউ আপনাকে বেশি আয় করতে বা এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। ব্রায়ান ট্রেসি বলেছেন, বাজারে যে ভালো কাজ জানে সে ভালো আয়ও করতে পারে। যে মাঝারি মানের কাজ জানে সে মাঝারি মানের অর্থ উপার্জন করে।
আর যে কম কাজ জানে সে কম টাকা পায়, বা তার জন্য পড়ে থাকে ব্যর্থতা আর হতাশা। আপনার লক্ষ্য হওয়া উচিত নিজের কাজে দক্ষ হয়ে ওঠা। পত্রিকা এবং আধুনিক বই পড়া শুরু করুন, সমস্ত কোর্স করুন আর সেমিনারে যান, নিজের ব্যবসায়ী সমিতিতে যান এবং সব সভায় যোগদান করুন। আর সেই সভার শ্রেষ্ঠ মানুষজনের সাথে যোগাযোগ স্থাপন করুন। ইন্টিগ্রেটিভ কমপ্লেক্সিটি সূত্রে বলা আছে যে মানুষ যোগাযোগ স্থাপন করতে পারেন এবং তথ্য সংগ্রহ করে প্রয়োগ করতে পারেন। তিনি খুব তাড়াতাড়ি নিজের কর্মক্ষেত্রে ওপরে উঠতে পারেন। যে ভালোভাবে কোনো জিনিস বিক্রি করতে পারে তার উচিত অনেক তৎপর হওয়া এবং সারা জীবন বিক্রয় নিয়ে পড়াশোনা করে যাওয়া। পৃথিবীতে যত বিক্রয় কর্মী আছেন তাদের মধ্যে সেরা 20%, বাকি 80% বিক্রয় কর্মীর থেকে গড়ে 16 গুণ বেশি আয় করেন। আবার তাদের মধ্যে শ্রেষ্ঠ 10% আরও বেশি টাকা আয় করেন। আপনি যদি কর্মক্ষেত্রে পরিচালনা বিভাগে কাজ করেন তাহলে নিজেকে সেই কাজে খুবই দক্ষ বানানোর চেষ্টা করুন। আপনি যদি নিজের ব্যবসা চালু করেন তাহলে একজন উদ্যোগীর মতো বিভিন্ন কৌশলের ব্যাপারে পড়াশোনা শুরু করুন। নিজের লক্ষ্য ঠিক করুন এবং নিজের ব্যবসা বা কর্মক্ষেত্রে নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন। কোনো সামান্য জিনিস বা কোনো উপলব্ধি অথবা পরিকল্পনা আপনার জীবন পাল্টে দিতে পারে। এই সুযোগ খোঁজা কখনো বন্ধ করবেন না। এই অধ্যায়ের অনুশীলন হলো নিজের ব্যবসাকে আধুনিক করার চেষ্টা করুন। আপনার কর্মক্ষেত্রে শ্রেষ্ঠ হতে গেলে কোন কাজে আপনাকে শ্রেষ্ঠ হতে হবে সেটা সবার আগে খুঁজে বের করুন। আজ একটা পরিকল্পনা বানিয়ে ফেলুন, নিজের দক্ষতা বাড়ান এবং রোজ তারই ওপর কাজ করুন। সাফল্যের 10ম অধ্যায়, নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করুন। জিগ জিগলার বলেছেন, ইউ ক্যান গেট এভরিথিং ইউ ওয়ান্ট ইন লাইফ ইফ ইউ জাস্ট হেল্প এনাফ আদার পিপল গেট হোয়াট দে ওয়ান্ট। অর্থাৎ আপনি আপনার জীবনে যা চাইবেন তাই পেতে পারেন যদি আপনি অন্যদের যথার্থ পরিমাণে সাহায্য করতে পারেন। লেখক বলেছেন, আপনার জীবনে যা পাবেন তা আপনি অন্যকে কতটা সাহায্য করবেন তার সাথে সমানুপাতিক। প্রত্যেকটা স্বনির্ভর মানুষেরই একটা চিন্তা ভাবনা থাকে গ্রাহক সেবার প্রতি। তারা তাদের গ্রাহকদের নিয়ে চিন্তা করেন। তারা সব সময় অন্যদের তুলনায় তাদের গ্রাহকদের বেশি প্রাধান্যই দিতে চান। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার গ্রাহকরা কি চায়? কোন জিনিসটাকে আপনার গ্রাহকরা সব থেকে বেশি মূল্য দেয়? আপনি আপনার গ্রাহকদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো দিতে পারবেন? কেন গ্রাহকরা অন্যদের কাছ থেকে কিছু কিনছে এবং আপনি কি করলে তারা আপনার থেকে কিনবে? আপনার সাফল্য নির্ভর করছে আপনি যেটা করার আশা করছেন সেটা করে ফেলার পর কি করছেন। সব সময় সুযোগ খুঁজুন। আপনি যা করার জন্য টাকা পাচ্ছেন তার থেকে বেশি কিছু কি করে করা যায়। সব সময় আপনার গ্রাহকদের জন্য কিছু করার চেষ্টা করুন। মনে রাখবেন, এই কাজ করতে কিন্তু কোনো বাধা নেই। আপনার সাফল্য আপনার গ্রাহকদের উপর নির্ভর করে। এর অর্থ হলো আপনার সহকর্মী এবং কর্মক্ষেত্রে যিনি আপনার ওপরে আছেন আর যিনি আপনার কোনো জিনিস কিনছেন তারা সবাই কিন্তু আপনার গ্রাহক। তারাও আপনার গ্রাহক যাদের সাফল্য আপনার ওপর নির্ভর করে। এখন প্রশ্ন হলো, আপনি কি করলে আপনার গ্রাহকরা বেশি ভালো সেবা পাবেন? আপনি ভাবুন আপনার গ্রাহকদের ব্যাপারে, যারা প্রতিদিন আপনার উপর নির্ভর করে। কি সেবা দিলে আপনি তাদের বেশি খুশি করতে পারবেন? এই ক্ষেত্রে সামান্য কিছু করতে পারলেও আপনি আপনার আর্থিক সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। এই সামান্য কাজটাই করতে থাকুন। আজকাল গ্রাহকরা গতিকে অনেক বেশি করে মাথায় রাখেন। যখনই কোনো গ্রাহক আপনার কাছে কিছু চাইবে আপনি বলুন, নিশ্চয়ই এক্ষুনি করে দিচ্ছি। আপনার গ্রাহকরা এই কথাটাই তো আপনার থেকে শুনতে চান। এই অধ্যায়ের অনুশীলন হলো, আপনি আপনার সবথেকে গুরুত্বপূর্ণ গ্রাহকদের খুঁজে বের করুন। ভেবে দেখুন
কারা আপনার ওপর নির্ভর করে থাকেন আর আপনি কাদের ওপর নির্ভর করে থাকেন। ভাবুন আপনি তাদের জন্য কি করতে পারেন। আজ থেকেই তা শুরু করে দিন এবং ভাবুন আপনি কেমন করে তাদের খেয়াল রাখতে পারবেন।